এবার রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের চোখ পড়েছে আরেক ফরাসি ডিফেন্ডারের কাছে। রিয়াল মাদ্রিদের ডিফেন্সের সমস্যা বহুদিন ধরেই। একে একে ট্রেন্ট, আলভারো ক্যারেইরাস, ডিয়েন হুইসেনকে দলে আনলেও সেই সমস্যার কিছুটা ঘাটতি এখনও আছে এবং রিয়াল মাদ্রিদ টপ ক্লাস একজন ডিফেন্ডার আনতে চেয়েছিল। তারা উইলিয়াম সালিবাকে নিয়ে আসতে চেয়েছিল। এরপরে ইব্রাহিমা কোনাতে, বাদ যায়নি আর্জেন্টাইন ক্রিস্টিয়ান রোমেরো। তবে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এত দাম দিয়ে এই ডিফেন্ডারগুলোকে কিনতে চাচ্ছিলেন না। এই ডিফেন্ডারগুলোর এক একজনের দাম 70 মিলিয়ন, 75 মিলিয়ন, 80 মিলিয়ন এইরকম করে। তারা চাইছে ফ্রি এজেন্ট হিসেবে কোনো ভালো ডিফেন্ডার আনতে, যেটা তারা গত 5-10 বছর ধরে করে আসছে। ফ্রি এজেন্ট হিসেবে তারা অনেক ডিফেন্ডার এনেছে। প্রথমে শুরু হয়েছিল আলাবাকে দিয়ে। বায়ার্ন মিউনিক থেকে আলাবা ফ্রি এজেন্ট হিসেবে এসেছে। এরপরে এসেছে অ্যান্টোনিও রুদিগার। শেষ পর্যন্ত এসেছে বর্তমান সময়ের অন্যতম সেরা রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এবার তারা চাইছে ফরাসি ডিফেন্ডার দায়োত উপামেকানোকে নিয়ে আসতে। এই ফরাসি ডিফেন্ডার দায়ো উপামেকানো তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন ফ্রান্সের ভ্যালেন্সিনেস এফসি একাডেমি থেকে। 2015 সালে তিনি রেড বুল সালজবুর্গে যোগ দেন। সেখান থেকে তার ইউরোপিয়ান ফুটবলের উত্থান হয়। এরপর 2017 সালে তিনি যান আরবি লাইপজিগে এবং সেখানে নিজের নাম প্রতিষ্ঠিত করেন একজন শীর্ষ ডিফেন্ডার হিসেবে। পরবর্তীতে 2021 সালে তিনি বায়ার্ন মিউনিকে যোগ দেন। বায়ার্ন মিউনিকে যোগ দিয়েছিলেন 5 বছরের চুক্তিতে। 2026 সালে তার চুক্তি শেষ হবে। নতুন কন্ট্রাক্ট নিয়ে বায়ার্ন আর উপামেকানোর কথাবার্তা আপাতত স্থির। এই সুযোগ নিতে চায় রিয়াল মাদ্রিদ। তাকে 20 মিলিয়ন সাইনিং ফি অফার করা হয়েছে। বায়ার্ন মিউনিক যদি তার কন্ট্রাক্ট না বাড়ায়, তাকে যদি বিক্রির পরিকল্পনা করে এই ট্রান্সফার উইন্ডোতেই করে দেবে। তবে যদি 2026 সাল চলে আসে, তাহলে তখন সে ফ্রি এজেন্ট হয়ে যাবে এবং ফ্রি এজেন্ট হয়ে গেলে রিয়াল মাদ্রিদের জন্যই ভালো। রিয়াল মাদ্রিদ কোনো খেলোয়াড়কে অফার করলে কেউ না করতে পারেন না এবং রিয়াল মাদ্রিদ বাড়তি তাকে 20 মিলিয়ন ফিও দিবে বলছে। যদি বায়ার্ন মিউনিক তাকে বায়ার্ন মিউনিকে রাখতে ইচ্ছুক না হন, তাহলে রিয়াল মাদ্রিদেই ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিবেন দায়ো উপামেকানো। দায়ো উপামেকানো খুব ভালো একজন ডিফেন্ডার, তবে তিনি পারফর্ম করলেও মিডিয়ায় তেমন একটা আলোচনা হয় না। তিনি অন্যান্য ডিফেন্ডারদের থেকে একটু আন্ডাররেটেড। তবে সময়ের প্রাইম টাইমে থাকা মাত্র 26 বছর বয়সী এইরকম একজন ডিফেন্ডারকে বায়ার্ন মিউনিক কি ছেড়ে দিতে রাজি হবে? রিয়াল মাদ্রিদ উইলিয়াম সালিবাকে খুব করে চেয়েছিল, তবে এই বছর উইলিয়াম সালিবা 2031 সাল পর্যন্ত আর্সেনালের সাথে চুক্তি বাড়িয়ে নিয়েছে। যদি দায়ো উপামেকানোও না হয়, তাহলে ইব্রাহিমা কোনাতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইব্রাহিমা কোনাতেও অনেকদিন ধরে চাইছে রিয়াল মাদ্রিদে যেতে। আপনার মতামত কি? কে হবে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের দেওয়াল?